আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর কথাগুলা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? নূপুর। নূপুর। নূপুর আপু কোথায় থাকেন আপনি? আমি মিরপুর থাকি, ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে থাকেন? জি। বড়লোক জায়গায় তো থাকেন, কি করেন ওখানে? জি, ওখানে বাসা ভাড়া থাকে। বাসা ভাড়া থাকেন? জি। বাসা ভাড়া তো থাকেন বুঝলাম, কোনো কাজ করেন কি? কাজ করি, দর্জি কাজ করি। দর্জি কাজ করেন? জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কাজ। তো সেই কাজে কত টাকা আসে? সেরকম হয় না, যা হয় তা দিয়ে টুকটাক সংসার হয়। টুকটাক চলে। জি। আপনার সাথে কে কে থাকে? আমার সাথে আমার বাবা-মা থাকে। আমার আপনার একটা ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আপনি জি। বড় না ছোট? হ্যাঁ, আমার একটা বাবু আছে, আমার বিয়ে হয়েছিল। ও মানে আপনার বাবু আছে, বিয়ে হয়েছিল? জি। আপনার বয়স কত বলেন তো? আমার বয়স এখন কত, 18 19 18? হইব। হুম। 18 19 হবে? জি। ছোট থাকতেই বিয়ে হয়েছিল? জি, অনেক ছোট থাকে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 7 মাস। 7 মাস? জি। তো এতটুক বাচ্চা নিয়ে স্বামী থাকতে ক্যামেরার সামনে কেন আসলেন? স্বামীটা ডিভোর্স দিয়েছিল, সেজন্য এসেছি। স্বামী স্বামীটা ডিভোর্স ভালো ছিল দিছে? না। হ্যাঁ। কেন, স্বামীকে কি অনেক জ্বালাতন করতেন আপনি? স্বামী অত্যাচার করতো, মানে নেশা স্বামী করতো। আপনাকে অত্যাচার করতো? যে মারধর করতো, তো এত অত্যাচার সুন্দর করতো। বউ থাকতে স্বামী আপনাকে অত্যাচার কেন করতো বলেন? নেশা পান করতো, কি করব? আচ্ছা। মানে হুম। আপনার বিয়ের আগে থেকেই সে নেশাপানি করতো নাকি আপনার বিয়ের পরে নেশাপানি বিয়ার করতো? পরে। বিয়ের পরে? জি। আচ্ছা। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, যদি কেউ বিয়ে করতে চায় আর আপনার স্বামী যদি চলে আসে তখন কি করবেন? এখন স্বামী তো আসতে পারবো না, ডিভোর্স হয়ে গেছে, কিভাবে আসবো? না, ডিভোর্স হইলেও তো আপনার সাথে মিল লাগায় আবার আসতে পারে, তাই না? জি না, আমি আর আসবে না। যাবো না। আপনি আর নেবেন না? না। তো যদি কেউ বিয়ে করতে চায়, কেমন মানুষ হলে তার সাথে সারা জীবন থাকবেন বলেন সে তো? যেমনই হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, সমস্যা নাই। যে দুটা ডাল ভাত খেতে পারবে, ডাল সেরকম ভাত খাইলে মানুষ তো পারবে। এমনিতেও সুন্দরী। ডাল ভাত খাইলে তো আরো সুন্দর হয়ে যাইবেন। তখন? তখন তো আবার যদি অন্য ছেলের হাত ধরে চলে যান তখন কি হইব কোন? জি না। যাবেন না? না। সত্যি যাবেন না? জি না। আচ্ছা। আপনার ফোন নাম্বার আছে মুখস্থ? না, মুখস্থ নাই, আমি আপনি বলে নেন। দিব? জি, বলে। আমি বলি, আমার সাথে, সাথে আপনিও নাম্বারটা বলেন, হ্যাঁ? জি। 017 017 60 60 63 63 94 94 89। 89। এটাই তো আপনার ফোন নাম্বার? জি। সত্যি আপনার ফোন নাম্বার? জি, এটাই আমার ফোন ফোন দিলে আপনি নাম্বার। ধরবেন না আমি ধরবো? আমি ধরবো। আপনি ধরবেন তো? জি। আচ্ছা। যদি কেউ আপনাকে একটু ভিডিও কলে দেখতে চায়, ব্যবস্থা করতে পারবেন? ভিডিও বললে আমার তো টাচ ফোন নাই, কিভাবে দেখবেন? যদি কেউ ব্যবস্থা করে যায় তারে ভুলে যাবেন? যদি কেউ কিনা দেয়, ব্যবস্থা করে দেয়, অবশ্যই দেখতে পারবেন। সারা জীবনের জন্য ভুলে যাবেন? জি না, আপন করে রাখবেন? অবশ্যই এমন করে রাখবো। আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? জি না। কিচ্ছু বলার নাই? আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকেন, হ্যাঁ? ঠিক প্রিয় আছে, দর্শক, আপনিও আপনারা ভালো ভালো থাকবেন। থাকবেন। আর এই সুন্দরী লাল টুকটুক আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঘরের বউ বানায় নিয়ে যাবেন।